এই স্তম্ভেও কি তোর বিষ্ণু আছে? হ্যাঁ, আমার নারায়ণ কোণে কোণে আছেন। এই একটি মাত্র বাক্যই যেন সৃষ্টিকে কাঁপিয়ে দিল। নিজের ছোট্ট ভক্তকে রক্ষা করতে ভগবান বিষ্ণু ধারণ করলেন তার সবচেয়ে উগ্র ভয়ঙ্কর রূপ। কিন্তু এই ভয়ঙ্কর মুহূর্তের পেছনের ইতিহাস শুরু হয়েছিল অনেক আগে, বৈকুণ্ঠে। ভগবান বিষ্ণুর দুই দ্বারপাল ছিলেন, জয় ও বিজয়। একদিন সনত কুমাররা ভগবানের দর্শনে এলে তারা তাদের প্রবেশে বাধা দেন। অপমানিত ঋষিরা ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দেন, 3 জন্ম পৃথিবীতে শত্রুরূপে জন্ম নিতে হবে। সেই অভিশাপেই জয় ও বিজয় জন্ম নিলেন হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু হিসেবে, বিষ্ণুর চরম শত্রু। হিরণ্যাক্ষ ধরিত্রী মাতাকে তুলে পাতালের গভীর সাগরে লুকিয়ে দেয়। তখন বিষ্ণু বরাহ অবতার ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেন এবং হিরণ্যাক্ষকে বধ করেন। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধে হিরণ্যকশিপু ব্রহ্মার কঠোর তপস্যা করে এমন বর লাভ করল, না মানুষ না দেবতা, না দিন না রাত, না অস্ত্র না শস্ত্র, কেউ তাকে হত্যা করতে পারবে না। নিজেকে অমর ভেবে সে বিষ্ণু ভক্তদের ওপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করল। রাজ্যে বিষ্ণু নাম উচ্চারণ নিষিদ্ধ হল। কিন্তু বিধাতার লীলা দেখুন, তার নিজের পুত্র প্রহ্লাদ হয়ে উঠল নারায়ণের অটল ভক্ত। 5 বছরের শিশুকে সে শত্রু ভেবে নানা কৌশলে হত্যা করতে চাইল। পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়া হলো, হাতির পায়ের নিচে চাপা দিতে চাইল, বিষধর সাপের মাঝে ছেড়ে দিল। কিন্তু প্রতিবারই নারায়ণ তার ভক্তকে রক্ষা করলেন। শেষে হিরণ্যকশিপু ডেকে আনল তার বোন হোলিকাকে, যার আগুনে না পোড়ার বর ছিল। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে বসল। কিন্তু ঈশ্বরের ইচ্ছা ভিন্ন। বর থাকা সত্ত্বেও হোলিকা দগ্ধ হয়ে গেল, আর প্রহ্লাদ অক্ষত অবস্থায় আগুন থেকে বেরিয়ে এলো। সেই স্মৃতিতেই আজও হোলিকা দহন পালিত হয়। সব চেষ্টা ব্যর্থ হয়ে হিরণ্যকশিপু ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। সে গদা তুলে প্রহ্লাদের দিকে ধেয়ে এলো। আর তখনই সেই প্রশ্ন, এই স্তম্ভেও কি তোর বিষ্ণু আছে? প্রহ্লাদের দৃঢ় উত্তর, হ্যাঁ। মুহূর্তের মধ্যে স্তম্ভ বিদীর্ণ হয়ে গেল। সেখান থেকে আবির্ভূত হলেন নৃসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। না মানুষ না পশু, সন্ধ্যাকাল, না দিন না রাত, প্রাসাদের চৌকাঠে, না ভেতর না বাইরে, অস্ত্র নয়, তীক্ষ্ণ নখ দিয়ে তিনি হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করলেন। ব্রহ্মার বর রক্ষিত রইল, কিন্তু অধর্মের অবসান ঘটল। পরদিন প্রহ্লাদের রক্ষা এবং মন্দের বিনাশের আনন্দে রঙের উৎসব শুরু হলো, যা আজ আমরা দোল বা হোলি হিসেবে উদযাপন করি। আপনিও যদি নৃসিংহদেবের ভক্ত হন, তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে লিখুন, ওম নমো ভগবতে বাসুদেবায়।